নমস্কার বন্ধুরা, আজ 24শে আগস্ট 2026 সোমবার। 12টা রাশির মহা রাশিফল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ আজকে সোমবার, এই সোমবার সোমদেবের অর্থাৎ চন্দ্রদেবের দিন আজকে। আর সোমবার মানেই হচ্ছে মন, মানসিকতা, মানসিক শান্তি, আবেগ এবং পারিবারিক যে পরিবেশের উপর চন্দ্রের যে প্রভাব, সে বিশেষভাবে কিন্তু কাজ করবে। আর চন্দ্র বর্তমানে ধনু রাশিতে পূর্বসরা নক্ষত্রে অবস্থান করছে। পাশাপাশি রবি, বুধ এরা কেতু এরা সিংহতে অবস্থান করছে। আর বৃহস্পতি কর্কটে উচ্চস্থ অবস্থায় আছে, সিংহতে কেতু রয়েছে, আর কুম্ভে রাহু অবস্থান করছে, আর মিনে শনিদেব অবস্থান করছে। তাই এই গ্রহগুলোর অবস্থানের পরিপ্রেক্ষিতে আজকে 12টি রাশি উপর কিভাবে প্রভাব বিস্তার করছে, অর্থাৎ কারো জীবনে অর্থের সুযোগ আসতে পারে, আবার কারোর জন্য প্রেম ও দাম্পত্য জীবনের যে নতুন বোঝাপড়া সেটা তৈরি হতে পারে, আবার কারোর জন্য মানসিক চাপ বা পারিবারিক যে দায়িত্ব সেটা বাড়তে পারে। তবে চলুন দেখে নেওয়া যাক আজ 24শে আগস্ট সোমবারের কোন রাশির ভাগ্যে কি রয়েছে। আর একটা কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আমি কয়েকদিনের মধ্যে লাইভে ইউটিউবে আসবো। আপনাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনাদের কার কি রাশি কমেন্টে জানাবেন, এবং কোন কোন রাশি দিয়ে কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ বা আমাকে রিকোয়েস্ট করুন, কমেন্টে জানান যে এই ধরনের ভিডিও বানান। অর্থাৎ আপনারা রাশিফল নিয়ে আপনাদের কতটা মিলছে তার পক্ষে বিপক্ষে আপনারা মন্তব্য করুন। এছাড়াও আরো কথা বলে দিচ্ছি যে কোন কোন ভিডিও আপনাদের জরুরি, সেই ধরনের ভিডিও আমি বানাবো। আবার এই সপ্তাহ থেকে আমি লাইভে আসবো। কোন সময় লাইভে আসলে আপনাদের সুবিধা হবে জানাবেন। বিশেষ করে রাত্রি আমি লাইভে আসবো 10টার পরে, 10:30 থেকে 11টার মধ্যে। সেই টাইমটা আপনারা জানাবেন, যখন আপনারা যোগ দিতে পারবেন, জয়েন হতে পারবেন, এবং কোন কোন বিষয়ে আপনারা জানতে যাবেন, আপনার ডেট অফ বার্থ অনুযায়ী কোন সংখ্যা ভালো, কি বার শুভ, আর অর্থাৎ বিস্তারিত ভাবে আপনারা মন্তব্য করবেন, আমি সেই বিস্তারিত ভাবে আবার আলোচনা করব। ঠিক আছে, এবার চলে আসি আমরা রাশি। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 12টা রাশি নিয়ে পরপর আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটের উপর ইতিবাচক হতে পারে। আর চন্দ্র আপনার নবম ঘরে থাকায় ভাগ্য এবং ধর্মীয় চিন্তা, এছাড়াও দূরের যোগাযোগ এবং ভবিষ্যতে যে পরিকল্পনার গতি কিন্তু অনেকটা বাড়তে পারে। কর্মক্ষেত্রে নতুন যে পরিকল্পনা মাথায় আসতে পারে, ব্যবসায়ীদের নতুন যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা দেখা দিতে পারে। এছাড়া হঠাৎ কোনো বড় বিনিয়োগ না করাই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। অর্থনৈতিক দিক দিয়ে দিনটি মোটামুটি মাঝারি যাবে, তবে পরিবারের কারোর শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে, সেভাবে সজাগ থাকবেন। পিতা ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখবেন। দাম্পত্য যদি ভুল বোঝাবুঝি থাকলে আজ কথা বলে তা মিটিয়ে নিতে পারেন আপনারা। প্রেমের ক্ষেত্রে আবেগের পরিবর্তে বাস্তব কথাবার্তা বেশি ফল পাবেন। আর যদি আপনার দ্বাদশ ঘরে অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে শনির 7.5 প্রথম পর্যায়ের প্রভাবের বিষয়টি আপনাদের মাথায় রাখা উচিত, যেন তাই অপ্রয়োজনীয় খরচ এবং মানসিক দুশ্চিন্তা কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ করা জরুরি। আজকের জন্য আপনাদের পরামর্শ রইল, নতুন পরিকল্পনা করে এগোন এবং অতিরিক্ত ঝুঁকি কিন্তু নেবেন না। এবার চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির জাতক জাতিকার জন্য আজ কর্ম ও অর্থের দিকটি গুরুত্বপূর্ণ।
চন্দ্র অষ্টম ঘরে অবস্থান করায় দেখা যাচ্ছে কিছুটা অস্থির, আপনাদের মনের মধ্যে অস্থিরতা আসতে পারে, তো হঠাৎ কিছু পরিবর্তনের পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই কর্মক্ষেত্রে পুরনো যে কোনো জায়গা থেকে কোনো পুরনো কোনো কাজ নিয়ে চাপ কিন্তু আপনাদের আসতে পারে। তাই ব্যবসায় হিসাব নিকাশ কিন্তু আপনারা ভালোভাবে দেখে নিয়ে তবে সিদ্ধান্ত নেবেন। আর অর্থের ক্ষেত্রে আজ কিন্তু পাওনা টাকা বা বকেয়া বা হঠাৎ কোনো খরচের বিষয় সামনে আসতে পারে। তাই পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে একটু অথবা আতঙ্কিত না হওয়ার প্রয়োজনে চিকিৎসকের আপনারা পরামর্শ নেবেন। দাম্পত্য জীবনে গোপন যে কথা সেটা পুরনো বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো। প্রেমের সম্পর্কে দেখা যাচ্ছে সন্দেহের বদলে বিশ্বাসকে আপনারা গুরুত্ব দেবেন। আর বিশ্বরাশির জন্য শনি একাদশে রয়েছে, তাই দীর্ঘমেয়াদী লাভ বা কিন্তু যোগাযোগ বা পরিচিত মহল থেকে কিন্তু সুযোগ তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আজকের জন্য আপনাদের পরামর্শ রইল সঞ্চয় করুন এবং অজানা জায়গায় টাকা ঢালবেন না। এবার চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ সক্রিয়। তাই চন্দ্র যেহেতু সপ্তম ঘরে রয়েছে, তাই দাম্পত্য ব্যবসায়িক যে পার্টনারশিপ এছাড়াও কিন্তু মানুষের সঙ্গে যোগাযোগ আরো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই কর্মক্ষেত্রে আলোচনা, মিটিং, তারপরে গুরুত্বপূর্ণ যোগাযোগ এইসব ক্ষেত্রে সুবিধা আপনারা পেতে পারেন। এছাড়া দেখা যায় ব্যবসায় নতুন কোনো কাস্টমার বা পার্টনারের সঙ্গে যোগাযোগ কিন্তু আপনাদের হতে পারে। তাই অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু ভালো হওয়ার ইঙ্গিত রয়েছে, এবং তবে মঙ্গলের প্রভাবের কারণে কিন্তু তাড়াহুড়ো করে কোনো কথা বললে সেটা কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তাই দাম্পত্য আকর্ষণ বাড়বে, এবং তবে রাগ নিয়ন্ত্রণ করা আপনাদের জরুরি। এবার প্রেমের ক্ষেত্রে পুরনো দূরত্ব কিন্তু অনেকটা কমতে পারে। যদি আপনার দশম ঘরে শনি যেহেতু আপনার দশম ঘরে রয়েছে, তাই কর্মজীবনের দায়িত্ব, পরিশ্রম, ধৈর্য এবং এই ধৈর্যের পরীক্ষা, সততার পরীক্ষা, শৃঙ্খলার পরীক্ষা শনি কিন্তু আপনাদের নিতে পারে। তাই আজ শরীরের ক্ষেত্রে ক্লান্তি এবং ঘুমের ঘাটতি কিন্তু দিকে আপনারা নজর দেবেন। আজকের দিনের জন্য আপনাদের পরামর্শ রইল যে যোগাযোগ বাড়ান এবং রাগের মাথায় সিদ্ধান্ত কিন্তু নেবেন না। এবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশির জন্য আজ চন্দ্র ষষ্ঠ ভাবে রয়েছে, তাই কাজের চাপ, প্রতিযোগিতামূলক মানসিকতা এবং দায়িত্ব বাড়লেও নিজের দক্ষতা নিয়ে কিন্তু পরিস্থিতি সামলানোর ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে। তাই চাকরিজীবীদের জন্য দিনটি কিন্তু কর্মব্যস্ত থাকবে। তবে যারা ব্যবসা করেন তাদের প্রতিযোগীদের থেকে একটু এগিয়ে থাকবেন বা এগিয়ে থাকার সুযোগ আপনাদের আসবে। অর্থাৎ খরচ কিন্তু আপনাদের থাকবে, কিন্তু আয়ের পথও কিন্তু বন্ধ থাকবে না। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে একটু নজর দেওয়া আপনাদের দরকার। আর বৃহস্পতি যেহেতু কর্কট রাশিতে আপনার রাশিতে অবস্থান করছে, সেজন্য আত্মবিশ্বাস আর মানসিক শক্তি বাড়তে পারে। তবে স্বাস্থ্যকে অবহেলা করবেন না। তবে দাম্পত্য জীবনে ছোটখাটো যে মতবিরোধ হলেও কিন্তু দিনের শেষে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হবে। এবং এবার প্রেমের ক্ষেত্রে যত্ন এবং সময় দেওয়া কিন্তু জরুরি। আজকের জন্য আপনাদের সতর্ক বার্তা রইল, পরিশ্রম করুন এবং স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু অবহেলা করবেন না। এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জন্য আজকের দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ আপনার রাশিতে সূর্যদেব, রবি, বুধের অবস্থান আত্মবিশ্বাসের কথা বলার ক্ষমতা এবং নিজের সিদ্ধান্ত প্রকাশের জন্য শক্তি কিন্তু আপনাদের বাড়তে পারে। তাই একই সঙ্গে কেতুর যে একটা প্রভাব সেটাও কিন্তু সিংহ রাশিতে রয়েছে, কেতু সিংহতে রয়েছে। তাই কখনো কখনো নিজের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। কেতু কি করে মানুষের মনের মধ্যে চিন্তা, গভীরতা এনে দেয় এবং দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, এবং কথা কম বলবে, মনের কথা খুলে প্রকাশ করবে না। সেক্ষেত্রে অনেক সমস্যা আসতে পারে। সেদিকে লক্ষ্য রেখে আপনি কথাবার্তা বলবেন, আর কোনো কথা চেপে থাকবেন না, দ্বিধাদ্বন্দ্ব করবেন না। অর্থনৈতিক দিক থেকে দিনটি কিন্তু মাঝারি থেকে ভালো। হঠাৎ লাভের কিন্তু একটা আশা
না করে কিন্তু পরিকল্পিতভাবে কাজ করুন, ফল আপনারা ভালো পাবেন। এইভাবে আপনারা এগোন এবং দাম্পত্য জীবনে নিজের যে কথাই শেষ কথা, এই মনোভাব থেকে এড়িয়ে চলুন এবং প্রেমের ক্ষেত্রে পুরনো যে অভিমান সে দূরে রাখার একটা সুযোগ কিন্তু আপনাদের থাকবে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিংহ রাশির জন্য শনি অষ্টম ঘরে, তাই শনির জন্য শনির ধাইয়া প্রভাব কিন্তু সিংহ রাশির উপর পড়তে পারে। ফলে হঠাৎ পরিবর্তন, মানসিক চাপ, দায়িত্ব এবং কিছু বিষয়ে বিলম্ব দেখা দিতে পারে। এই নিয়ে আপনাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই, কেন শরীরের ক্ষেত্রে অযথা দুশ্চিন্তা করবেন না এবং তবে নিয়মিত জীবনযাপন বজায় রাখুন। এবং আজকের আপনাদের জন্য পরামর্শ রইল, হ্যাঁ, ধৈর্য ধরুন এবং তাড়াহুড়া করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। এবার চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। কন্যা রাশির জন্য আজ কিন্তু চন্দ্র পঞ্চম ঘরে রয়েছে, তাই শিক্ষা, সন্তান, প্রেম এবং সৃজনশীলতা, ভবিষ্যৎ পরিকল্পনার জন্য দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার মনোযোগ বাড়তে পারে আজকে এবং চাকরির ক্ষেত্রে কিন্তু নতুন দায়িত্ব বা নতুন যে কাজের আলোচনা আজকে হতে পারে। তাই ব্যবসার নতুন যে আইডিয়া ভালো ফল দিতে পারে এবং অর্থের দিক থেকে দিনটি মোটামুটি ভালো, অর্থাৎ মোটামুটি শুভ হতে পারে। এছাড়া কিন্তু অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। তাই শুক্র আপনার রাশিতে অবস্থান করায় সম্পর্ক, সৌন্দর্য, সামাজিক যোগাযোগ এবং ব্যক্তিত্বের দিকটি কিন্তু আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তাই দাম্পত্যে ভালোবাসা বাড়বে এবং প্রেমের নতুন প্রস্তাব এবং দেখা যাচ্ছে পুরনো সম্পর্কে উন্নতি হতে পারে। শনি আপনাদের সপ্তম ঘরে রয়েছে, কিন্তু তাই দাম্পত্য ও পার্টনারশিপ বিজনেস করে তাদের সঙ্গে ধৈর্য নিয়ে কথা বলা কিন্তু জরুরি হয়ে দাঁড়াবে। তাই আজকের জন্য আপনাদের সতর্কবার্তা রইল, অর্থাৎ পড়াশোনা ও সৃজনশীল কাজে এগিয়ে যান, সম্পর্কে অতিরিক্ত সমালোচনা কিন্তু করবেন না। আর এবার চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকে চন্দ্র কিন্তু আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করছে, তাই পরিবার, মা, বাড়ি, ঘর, মানসিক অবস্থা, শান্তি এগুলো আজকে কিন্তু মূল বিষয় হয়ে দাঁড়াবে। তাই কর্মক্ষেত্রে খুব বড় একটা পরিবর্তনের চেয়ে পুরনো যে কাজ সেটা গুছিয়ে নেওয়ার সময় কিন্তু এসেছে। তাই ব্যবসায়, বাড়ি ও সম্পত্তি নিয়ে যে সংক্রান্ত কোনো আলোচনা কিন্তু হতে পারে। তাই অর্থনৈতিক দিক দিয়ে মোটামুটি আপনাদের দিনটা ভালো যাবে। বাড়ির জন্য খরচ কিন্তু এটা বাড়তে পারে, তবে মাতার স্বাস্থ্য ও পরিবারের বয়স্ক ব্যক্তিদের সদস্যদের দিকে নজর রাখবেন এবং দাম্পত্য পরিবারে কোনো বিষয় নিয়ে মতভেদ কিন্তু হতে পারে, কিন্তু শান্তভাবে কথা বলুন, সমস্যা মিটে যাবে। আর শনি কিন্তু আপনাদের ষষ্ঠ ঘরে থাকায় প্রতিযোগিতায় মোকাবিলা করার মতো ক্ষমতা আপনার কিন্তু বাড়বে। আর শত্রু এবং বিরোধীদের জন্য অতিরিক্ত যে চিন্তা না করে কিন্তু নিজের কথাই ভাবুন। আর আজকের আপনাদের জন্য পরামর্শ রইল, পরিবারকে সময় দিন এবং পারিবারিক কথাবার্তার রাগ দেখাবেন না। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে বৃশ্চিক রাশির জন্য আজ যোগাযোগের দিন, কিন্তু চন্দ্র যেহেতু তৃতীয় রাশিতে অবস্থান করছে, তাই সাহস, উদ্যোগ এবং যোগাযোগের শক্তি কিন্তু আপনাদের বাড়তে পারে বা যোগাযোগের মানসিকতা আপনাদের তৈরি হতে পারে। এবং তাছাড়াও চাকরির ক্ষেত্রে কিন্তু নতুন যোগাযোগ বা নতুন যে দায়িত্ব সেটা আসতে পারে। তাই ব্যবসায় মার্কেটিং যারা আছেন, প্রচার ও সেলস, অনলাইন ব্যবসা যারা করছেন, নতুন কাস্টমারের দিক থেকে কিন্তু সুযোগ আপনাদের আসতে পারে। তাই অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু আপনাদের উন্নত হতে পারে। আর ছোটখাটো ভ্রমণ বা গুরুত্বপূর্ণ যোগাযোগ কিন্তু আপনাদের হতে পারে। তাই ভাই বোনের সঙ্গে কোনো সম্পর্ক ভালো রাখুন। আর দাম্পত্য কথা বলার সময় কিন্তু পরিকল্পনা করে ধৈর্য ধরে কথাবার্তা বলবেন। আজকের জন্য আপনাদের পরামর্শ রইল, যেহেতু আপনাদের পঞ্চম ঘরে রয়েছে শনি, তাই সন্তান, পড়াশোনা, প্রেম বা ভবিষ্যতের পরিকল্পনা ব্যাপারে ধৈর্য আপনাদের রাখতে হবে। আপনাদের জন্য পরামর্শ রইল কি, নতুন উদ্যোগ নিন এবং অতিরিক্ত জেদ কিন্তু আপনারা করবেন না একদম। এবার চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। আজকে দিনের অন্যতম গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে ধনু রাশি, তার কারণ চন্দ্র আপনার নিজের রাশিতেই অবস্থান করছে। তাই ফলে মন, আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু খুব সক্রিয় হয়ে উঠবে। কর্মক্ষেত্রে নিজের যে পরিকল্পনা নিয়ে
এগোতে পারেন। ব্যবসায় কিন্তু নতুন সুযোগের কথা শুনতে পারেন, তবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেবেন। এবং অর্থনৈতিক ক্ষেত্রে আয় ব্যয়ের যে একটা ভারসাম্য বজায় রাখা আপনাদের জরুরি, এবং পরিবারের আপনার কথার গুরুত্ব কিন্তু বাড়বে। বা পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী হলে ফল ভালো হবে, এবং প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে আবেগ বেশি থাকবে। তবে তাই ছোটখাটো ব্যাপারে কিন্তু ছোটখাটো জিনিস নিয়ে বড় করবেন না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ধনু রাশির জন্য শনি চতুর্থ ঘরে রয়েছে, তাই অর্থাৎ শনির ধাইয়ার একটা প্রভাব কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের উপর পড়তে পারে। বাড়ি, পরিবার এবং মানসিক শান্তি ও সম্পত্তি নিয়ে বাড়ির দায়িত্ব কিন্তু অনেকটা আপনাদের বাড়তে পারে। শরীরের ক্ষেত্রে মানসিক চাপ এবং বিশ্রামের দিকে আপনারা নজর দেবেন। এবং আজকের জন্য আপনাদের পরামর্শ রইল যে নিজের লক্ষ্য ধরে রাখুন, এগোন। অতিরিক্ত কিন্তু আবেগের সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন না। আর এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের জন্য। মকর রাশির জন্য আজ চন্দ্র দ্বাদশ ঘরে অবস্থান করছে, ফলে বিশ্রাম, দূর ভ্রমণ এবং বিদেশের সংযোগ এবং খরচের বিষয়ে কিন্তু একটা খরচ কিন্তু আপনাদের সামনে আসতে পারে। তাই কর্মক্ষেত্রে আজ খুব বেশি কিন্তু প্রত্যাশা না রেখে কিন্তু ধীরে কাজ করুন, সাফল্য পাবেন। এবং যারা বিদেশে যাওয়ার মানসিকতা নিয়েছেন, দূরে বিদেশি সংস্থায় কাজের চিন্তা ভাবনা করছেন, তাদের যোগাযোগের সুবিধা কিন্তু আপনারা আজকে পেতে পারেন। আর অর্থের ক্ষেত্রে খরচ আপনাদের বাড়তে পারে, তবে বিশেষ করে অনলাইন ছোটখাটো বিষয়ে কেনাকাটা করা এবং অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনারা এড়িয়ে চলবেন। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের চিন্তা হতে পারে। তাই দাম্পত্য জীবনের গুরুত্ব অনুভূত হলে সেটা কিন্তু সাময়িক, কিন্তু শনি আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করছে, তাই দাম্পত্য একটি দূরত্ব অনুভূত হলেও সেটাও কিন্তু সাময়িক। তাই শনি আপনাদের তৃতীয় ঘরে রয়েছে, নিজের পরিশ্রম, সাহস এবং উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি কিন্তু বদলানোর সুযোগ কিন্তু রয়েছে আপনাদের। আজকের জন্য আপনাদের সতর্কবার্তা, বিশ্রাম ও পরিকল্পনা করুন এবং অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনারা করবেন না। এবার চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির জন্য আজকে বিশেষ সতর্কবার্তা, চন্দ্র কিন্তু আপনাদের একাদশ ঘরে রয়েছে। লাভ, পরিচিতি, বন্ধুভাব এবং বন্ধু বান্ধব ইচ্ছা পূরণের যে ক্ষেত্রে একটা ভালো অবস্থান আজকে। তাই কর্মক্ষেত্রে পরিচিত কারোর মাধ্যমে সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। ব্যবসায় পুরনো কাস্টমার বা পুরনো যোগাযোগ থেকে লাভ আসতে পারে, কিন্তু অর্থনৈতিক দিকটি আজ তুলনামূলকভাবে কিন্তু ভালো। আটকে থাকা কোনো টাকা আপনারা ফেরতও পেতে পারেন। আর তা পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে, প্রেমে ও বন্ধুত্ব থেকে সম্পর্ক গভীর হতে পারে। আর দাম্পত্য সঙ্গী সহযোগিতা এবং সঙ্গ সহযোগিতা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে শনি আপনার রাশির দ্বিতীয় ঘরে থাকায় এটি সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ের প্রভাবের সঙ্গে যুক্ত। তাই পরিবার ও কথাবার্তার ক্ষেত্রে সংযম রাখুন, ধৈর্য ধরে কাজ করুন, সততার সঙ্গে কাজ করুন, শৃঙ্খলার সঙ্গে কাজ করুন, নিষ্ঠার সঙ্গে কাজ করুন, দেখবেন ফল ভালো পাবেন। শনি যদি দেরিতেও দেন কিন্তু দেবেন, কিন্তু ভালোভাবে দেবেন। আপনার জন্য আছে সতর্ক বার্তা রইল, আয়ের নতুন পথ কিন্তু খুঁজুন, কথার মাধ্যমে সম্পর্ক কিন্তু নষ্ট করবেন না। এবার চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির জন্য আজ চন্দ্র দশম ঘরে অবস্থান করছে এবং কর্মক্ষেত্রের জন্য এটি গুরুত্বপূর্ণ দিন। ছুটির দিন হলেও আজ কিন্তু ব্যবসা, দেখা যাচ্ছে ফিনান্সিং, অনলাইন কাজ বা নিজস্ব পেশার যুক্ত, অর্থাৎ তার ভবিষ্যতে কাজের জন্য কিন্তু পরিকল্পনা করতে পারেন। তাই কর্মজীবনে ধীরে ধীরে কিন্তু দায়িত্ব আসবে এবং ব্যবসায় নতুন পরিকল্পনা করা ভালো, তবে অর্থ বড় বিনিয়োগ না করাই ভালো। অর্থনৈতিক দিক দিয়ে মাঝারি যাবে। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, কিন্তু খোঁজখবর নিন। পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। দাম্পত্য জীবনে চাপের কারণে মন খারাপ হতে পারে, তাই সঙ্গীকে সময় দিন। প্রেমে কিন্তু পুরনো ভুল বোঝাবুঝি কমানোর সুযোগ রয়েছে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে, শনি যদি আপনার রাশিতেই অবস্থান করছে, তাই মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাড়ে সাথে দ্বিতীয় পর্যায়ে অনুভব করবেন। জ্যোতিষীয় ব্যাখ্যায় ধৈর্য নেবেন, নিয়ম নিষ্ঠা সহকারে বাস্তব সিদ্ধান্তই হবে আপনার শক্তি।
তাই শনি বর্তমানে মীন রাশিতে বক্রী অবস্থায় আছে। যদিও শনি যাদের রাশিতে শুভ অবস্থায় আছে তাদের কিন্তু শুভ ফল, নিউট্রাল ফল দেবে। যাদের অশুভ অবস্থায় অশুভ ফল দিত তাদের কিন্তু অশুভ ফল দেবে না, তার মানে শুভ ফলে দেবে। আজকের পরামর্শ রইল আপনাদের, কাজের পরিকল্পনা করুন আর হতাশ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। 12টি রাশির মধ্যে আজকে কর্মক্ষেত্র কার জন্য, অর্থ কার জন্য, দেখা যাচ্ছে কার জন্য প্রেম, দাম্পত্য জীবনে, কারোর জন্য পরিবার, মানসিক শান্তি আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সে আলোচনা করা হলো। বিশেষ করে সিংহ রাশি, ধনু রাশি জাতকদের জন্য শনি ধাইয়া বিষয়টি, আর মেষ, কুম্ভ, মীন এর জন্য 7.5 প্রভাব রয়েছে, তা মাথায় রাখবেন। এবং আজ সোমবার, তাই সন্ধ্যা নিজের সামর্থ্য অনুযায়ী কিন্তু শিবের স্মরণ করবেন এবং মন শান্ত রাখবেন এবং পরিবারের বয়োজ্যেষ্ঠদের সম্মান করবেন। মনে রাখবেন, জ্যোতিষ একটা সম্ভাবনার কথা বলে, কিন্তু আপনার কর্ম, আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎকে সবচেয়ে শক্তিশালী করে তুলতে পারে। এই বলে আমি শেষ করলাম। নমস্কার। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং কমেন্টে জানাবেন কাদের কি রাশি কি এবং তারা কিরম রাশি আপনাদের মিলছে এবং কোন রাশি সম্বন্ধে কি ধরনের ভিডিও আমি বানাবো সে সম্বন্ধে আমাদের মন্তব্য করবেন। আমি সেই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এই সপ্তাহে লাইভে আসবো, রাত 10টার পরে আমি লাইভে আসবো। আর যদি আপনাদের অন্য সময় হয় সেটা আপনারা জানাবেন, কমেন্টে লিখে জানাবেন সময়টা। তারা আপনারা কমেন্টে এসে আপনারা কোনো মেসেজ করতে পারেন, আপনাদের কি জানার ইচ্ছা থাকলে আগ্রহ প্রকাশ করতে পারেন, সেটা আমি আপনাদের সঙ্গে যতটা পারি আমি শেয়ার করব। এই বলে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,